ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজকে 23শে ফেব্রুয়ারি 2026 সাল। আজকে স্বয়ং ঈশ্বর, আমাদের সদ্গুরু, আমাদের শিক্ষক আমাদেরকে শেখাচ্ছেন নিজেই হও নিজের শিক্ষক। তবেই তুমি জীবনে সাফল্য, সম্মান ও গৌরব অর্জন করতে পারবে। কিভাবে নিজে নিজের শিক্ষক হওয়া যায় বলুন তো? চলুন আজকে আমরা দেখি আমরা নিজে নিজের শিক্ষক কিভাবে হতে পারি। প্রশ্ন হচ্ছে, কেন নিজের শিক্ষক হওয়া জরুরি? যুক্তি কি বলে? বাহ্যিক শিক্ষক তো সাময়িকের জন্য, পরিস্থিতি পরিবর্তনশীল হবে, সমালোচনা সব সময় নাও পেতে পারেন, কিন্তু নিজের বিবেক সর্বদা উপস্থিত থাকে। যদি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করতে না জানি, তাহলে নিজের উন্নতি কিভাবে হবে, তাই না? শিক্ষক হওয়া মানে কি শুধু জ্ঞান দেওয়া? তা কিন্তু নয়। জীবনে শিক্ষক হলো সেই উচ্চতর স্থান, যেখানে মানুষ নিজে নিজেকে চিনতে শেখে। শিক্ষক শুধু ডিগ্রি দেয় না, শিক্ষক এমন এক আচরণ শেখায় যে আচরণের এক চরিত্রবানের সার্টিফিকেট দেয়, আর কর্মই তার প্রকৃত প্রমাণ। দেখুন, এটা হলো প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এক ক্লাসরুম, যেখানে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয়। কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয়, নিজেরা কাছাকাছি কোনো সেন্টারে যান, দেখুন আধ্যাত্মিক শিক্ষায় যেখানে স্বয়ং ঈশ্বর হলেন শিক্ষক, সদ্গুরু এবং আমাদের পরম পিতা। শুধু কথা নয়, চরিত্রের দ্বারাই শিক্ষা হবে। ঈশ্বর বলছেন, কথা বলা তো সহজ, কিন্তু চরিত্র গঠনই কঠিন। একজন সত্য শিক্ষককে জানেন, যা বলেন তা নিজে পালন করেন, যা শেখান তা জীবনে প্রয়োগ করেন। তার জীবনী হয়ে ওঠে জীবন্ত পুস্তক। শুধু বক্তৃতা মানুষকে অনুপ্রাণিত করে, কিন্তু চরিত্র মানুষকে পরিবর্তন করে। এটাই সত্য। আচরণই হোক তোমার বার্তা। ঠিক আমাদের ব্রহ্মা বাবা, আমাদের মাম্মা যেভাবে আমাদেরকে আচরণ করতে শিখিয়েছেন। মানুষ কানে কম শোনে, চোখে দেখে বেশি। শান্ত আচরণ শান্তি শেখায়, নম্রতা নম্রতার সৃষ্টি করে, শুদ্ধতা শুদ্ধতা জাগায়, দৃঢ়তা আস্থা তৈরি করে। যদি আমাদের আচরণ ও বাণী এক না হয়, তাহলে তার প্রভাব ক্ষীণ হয়ে যায়। তাই বাবা বলেন, তুমি স্বরূপ হয়ে যাও, শান্তির স্বরূপ, চরিত্রের স্বরূপ, শুদ্ধতার স্বরূপ, পবিত্রতার স্বরূপ। কর্মই হোক প্রমাণ। তোমার কথা তো প্রতিশ্রুতি দেবে, কিন্তু কর্ম কি করে? বিশ্বাস গড়ে তোলে। একজন প্রকৃত শিক্ষক সংকল্পে দৃঢ় থাকে, কথায় সংযমী হয়, কর্মে স্বচ্ছ হয়, চরিত্রে নির্ভীক হয়। তার উপস্থিতি শিক্ষা হয়ে ওঠে। দেখবেন কিছু কিছু শিক্ষক আছে যাকে দেখলেই ছাত্রছাত্রী সংযম হয়ে যায়, তার ভেতরে একটা চেতনা গড়ে ওঠে। তাই হলো শিক্ষকের প্রকৃত স্বরূপ। উপায় কি কি আছে? আমরা যে নিজেকে শিক্ষক বানাবো, কি কি উপায় আছে? প্রথম উপায় হলো আত্মস্মৃতি সর্বদা শিক্ষা। রাজযোগের মূল ভিত্তি হলো আত্মস্মৃতি। যখন আমি নিজেকে দেহ নই, আত্মা হিসেবে স্মরণ করি, তখনই আমার দেহ অভিমান দূর হয়, বিকার দুর্বল হয়, সংকল্প শুদ্ধ হয়। তাই আত্মস্মৃতি ছাড়া সব শিক্ষা অসম্পূর্ণ। আত্মস্মৃতি চরিত্রকে দেবত্বে নিয়ে যায়। তার জন্য মন মনা ভবের মন্ত্র আমাদেরকে ঈশ্বর দিয়েছেন।
নিজের শিক্ষক হও। মন মনাভব মানে কি? মনকে পরমাত্মার সঙ্গে যুক্ত করা। যখন মন ঈশ্বরীয় স্মরণে স্থির হয় তখন বিবেক জাগ্রত হয়, নিজের ভুল ধরা পড়ে, আত্মা নিজেই নিজের পথপ্রদর্শক হয়ে ওঠে। এটাই হলো প্রকৃত আত্মার নেতৃত্ব। আত্মস্মৃতির চর্চা করুন। একদিন আমি আত্মজ্ঞান নিলাম, পরের দিন করলাম না চর্চা, তাহলে সব ভুল হয়ে যাবে। তাই প্রতিদিন মুহূর্তে মুহূর্তে আত্মস্মৃতির চর্চা করুন, যা ব্রহ্মাকুমারীতে শেখানো হয়, অভ্যেস করানো হয়। আমি দেহ নই, আমি চেতনা, আত্মা। কেন এটা কার্যকরী হয় জানেন? পরিচয়ের পরিবর্তন হলেই আচরণও বদলায়। যখন আপনি নিজেকে আত্মারূপে ভাববেন না, তখন অহংকার বোধ, ক্রোধ, বিকারগুলো দূরে সরে যাবে। কেউ অপমান করলো, দেহাভিমানে প্রতিক্রিয়ায় রাগ আসে, কিন্তু যখন আপনি আত্ম অভিমানে আছেন তখন প্রতিক্রিয়া হবে স্থিরতা। এটাই হলো আধ্যাত্মিক মূল পুনর্গঠন। একে বিজ্ঞান বলছেন সেলফ রেগুলেশন, আত্মনিয়ন্ত্রণের থিওরি। যেখানে মনোবিজ্ঞান বলে যে ব্যক্তি নিজের চিন্তা ও আবেগ পর্যবেক্ষণ করতে পারে সেই অধিক সফল। তাই দিনে প্রতিদিন 5 মিনিট নিজের জন্য ভাবুন, নিজের চিন্তাকে চিন্তন করুন। আবেগে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া নয়, একটু বিরতি দিয়ে নিয়মিত ধ্যান করে আত্মপর্যবেক্ষণ করে নিজের মস্তিষ্ককে শান্ত করুন। একেই বলা হয় সেলফ রেগুলেশন। এর ফলে আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়, যা সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। বিজ্ঞানী জুলিয়ান বি রবার্টার তার সোশ্যাল লার্নিং থিওরিতে কথা বলেছেন, মানুষ ইন্টারনাল লোকাস কন্ট্রোলের উপর বিশ্বাস করে। কেমন না, মানুষ দুভাবে বিশ্বাস করতে পারে। এক, আমার জীবন আমার সিদ্ধান্তের উপর নির্ভরশীল, অর্থাৎ সে নিজের উপর নির্ভরশীল। আর একটা এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল, যেখানে মানুষ ভাগ্য, পরিস্থিতি ও অন্য মানুষ আমার জীবনকে নিয়ন্ত্রণ করে, এর উপরে বিশ্বাসী। তাই ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল নিজের আভ্যন্তরীণ ফোকাসকে বাড়ানোর জন্য এই পদ্ধতি। যেখানে ইন্টারনাল লোকাস হলো তারা যারা ব্যর্থতার দায় নিজে নেয়, তারা উন্নতির পথ নিজে খোঁজে, তারা আত্মনিয়ন্ত্রণ করতে শেখে, তারা দীর্ঘমেয়াদী ফল লাভ করে। যেমন একজন পরীক্ষার্থী পরীক্ষায় ফেল করলো, এক্সটার্নাল যদি লোকাস হয় তখন সে চিন্তা করবে প্রশ্ন কঠিন ছিল, ইত্যাদি ইত্যাদি বাহানা। আর যদি তার আভ্যন্তরীণ বা ইন্টারনাল লোকাস থাকে তখন সে বলবে আমার প্রস্তুতি যথেষ্ট ছিল না, দ্বিতীয়বার আমাকে আরো উন্নতির পথে এগোতে হবে। তো গবেষণায় দেখা গেছে ইন্টারনাল লোকাস যুক্ত ব্যক্তিদের মধ্যে স্ট্রেস সহনশীলতা বেশি হয়, কর্মদক্ষতা অনেক উন্নত হয়, মানসিক স্বাস্থ্যও ভালো হয়, কারণ তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে জানে। তাই মস্তিষ্কের যে অগ্রভাগ প্রিফ্রন্টাল কর্টেক্স অঞ্চল অনেক বেশি সক্রিয় হয়। তাই আত্মনেতৃত্বের সূত্র কি? সূত্র নিজেই নিজের শিক্ষক হওয়া। যখন ব্যক্তি বিশ্বাস করে আমার জীবন আমার সিদ্ধান্তেরই ফল, তখন সে অপরের উপরে কোনো দায়ভার দেয় না, বরং নিজের দায়িত্ব তার সঙ্গে সবকিছু গ্রহণ করে, দোষারোপ করে না, অজুহাত দেয় না, নিজের আচরণ পর্যবেক্ষণ করে। যেটাই আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়। তুমি নিজেই নিজের চালক, তুমি এই শরীরেরও চালক, তুমি মন বুদ্ধি সংস্কারেরও চালক, অর্থাৎ তুমি চাইলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারো। আত্মনিয়ন্ত্রণ থেকেই তোমার চরিত্র গঠন হবে, অর্থাৎ
সেলফ রেগুলেশন থেকেই তোমার নৈতিকতা, সিদ্ধান্ত ও সংযম কেন্দ্রীভূত হবে। তুমি বেশি করেই জানতে পারবে যে জীবনের আসল চরিত্র কি। তোমার নৈতিকতা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, যেমন সত্য, সংযম ও দায়িত্বশীল হবে। তাই সংযম না থাকলে আমরা তো প্রতিক্রিয়া দিই, আর সংযম থাকলে আমরা পরিস্থিতি সামলে নিই। তাই বারবার সংযমের অভ্যেস করা, স্থায়ী চরিত্রকে গড়ন করা। চরিত্র থেকেই সাফল্য আসে। কেন চরিত্রই সাফল্যের ভিত্তি? মানুষ দক্ষতার চেয়ে বিশ্বাসযোগ্যতাকে বেশি মূল্য দেয়। জানেন কি, দীর্ঘমেয়াদী নেতৃত্ব চরিত্রের উপর দাঁড়িয়ে থাকে। নেতৃত্ব বা নৈতিক দৃঢ়তা সামাজিক সম্মান এনে দেয়। তাই শুধু সাফল্য পেতে গেলে আপনাকে পদ বা অর্থ আপনাকে সাফল্য এনে দেবে না, সাথে সম্মান, শান্তি, প্রভাবও থাকতে হবে। তাই দক্ষ মানুষ হতে গেলে বিশ্বাস আনতে হবে, আর বিশ্বাসের দ্বারাই চরিত্র নির্মাণ হবে, আর চরিত্রই আপনাকে সম্মান এনে দেবে। তাহলে কি কি জানলেন? ইন্টারনাল ফোকাস দায়িত্ববোধ জাগায়, আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে, চরিত্রের শুদ্ধতা আনে, আর সব মিলেই হলো আমাদের সাফল্য। তাই নিজের শিক্ষক মানে কি? নিজের চিন্তার পর্যবেক্ষক হওয়া, নিজের ভুলের সংশোধক হওয়া, নিজের উন্নতির পরিকল্পনাকারী হওয়া। তাই বাইরে কোনো শিক্ষক নয়, নিজের শিক্ষক হন। তাহলে আপনার 3 মূল্যবোধের বৃদ্ধি পাবে। 1 হলো সত্য, 2 নম্বর হলো অহিংসা, 3 নম্বর হলো দায়িত্ববোধ। তাই আমরা অপরের উপরে কোনো দোষ তখন আর চাপাবো না, নিজে দায়িত্ব নিয়ে সব কিছু অর্জন করব। তার জন্য প্রতিদিন এক রুটিন বানিয়ে ফেলুন। 20 মিনিটের একটা রুটিন। 5 মিনিট আত্মস্মৃতি, 5 মিনিট নিজের পর্যবেক্ষণ, 5 মিনিট আত্মসমীক্ষা করে লিখুন কি কি পরিবর্তন করার দরকার আছে। আর 5 মিনিট সবাইকে কৃতজ্ঞতা দিন। কৃতজ্ঞতার চর্চা করা আবশ্যক, কারণ শিক্ষক মানে হলো কি? নিজের মনকে বোঝা, নিজের ভুলকে স্বীকার করা, নিজের চরিত্রকে গঠন করা, নিজের চেতনাকে উন্নত করা। সত্যিকারের বিজয় বাইরে কিন্তু নেই, অন্তরে আছে। তাই অন্তরকে শাসনের মাধ্যমে অন্তরকে শেখানো উচিত, আমি আমার শিক্ষক, আমি আমার মালিক। এভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান, নিজের উন্নতি ঘটান। ওম শান্তি।